স্টিফেন হকিং বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের পর যাকে মনে করা হয় এই পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান বিজ্ঞানী। মহাবিশ্ব সৃষ্টির রহস্য বিগ ব্যাং থিওরির প্রবক্তা তিনি। ৮ জানুয়ারি বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানীর জন্মদিন। বিশ্ববরণীয় পর্বে বিনম্র শ্রদ্ধা বিজ্ঞানের নির্বাক জাদুকর বলে খ্যাত স্টিফেন হকিংয়ের প্রতি। ১৯৪২ সালের ৮ জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দিনে যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরে 14 হিলসাইড রোডের ফ্রাঙ্ক হকিং ও ইসাবেলার কোলজুড়ে জন্ম নেয় এক শিশু। ঠিক এই দিনটির ৩০০ বছর আগে ইতালিতে মৃত্যুবরণ করেছিলেন আধুনিক বিজ্ঞানের স্থপতি গ্যালিলিও গ্যালিলি। শিশুটির জন্মের পরই ঝটপট করে নাম রাখা হয় স্টিফেন উইলিয়াম হকিং। বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত এক নাম স্টিফেন হকিং। মাত্র ১৭ বছর বয়সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। প্রথমে অঙ্কশাস্ত্র নিয়ে পড়াশোনা করার কথা ভাবলেও পরে স্টিফেন পদার্থবিজ্ঞানে তার ব্যাচেলর ডিগ্রি শেষ করেন। ১৯৬২ সালে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডি গবেষণার কাজ শুরু করেন, যা শেষ হয় ১৯৬৬ সালে। হকিংয়ের কথা বললেই যে ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা হলো হুইলচেয়ারে বসা একজন বিজ্ঞানীর। পিএইচডি গবেষণাকালীন স্টিফেন হকিং একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। এ রোগের নাম মটর নিউরন ডিজিজ। এ রোগের ফলে ধীরে ধীরে তিনি চলাফেরার ক্ষমতা হারাতে থাকেন এবং এক সময় সম্পূর্ণভাবে চলন শক্তিহীন হয়ে পড়েন। চিকিৎসকেরা বলেছিলেন বেশি দিন বাঁচবেন না হকিং। তবে অবাক করা ব্যাপার হলো সেই হকিং প্রায় ৫ দশক ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচেছিলেন। পদার্থবিজ্ঞানে হকিংয়ের যে অবদানের কথা সবচেয়ে বেশি স্বীকৃত তা হল ৬০-এর দশকে সতীর্থ রজার পেইনরোজের সঙ্গে মিলে সাধারণ আপেক্ষিকতায় সিঙ্গুলারিটি সংক্রান্ত তত্ত্ব। এই তত্ত্বে বলা হয় সিঙ্গুলারিটি থেকেই দুনিয়ার শুরু। শুধু তাই নয়, বিগ ব্যাং থেকেই সময়ের শুরু। স্টিফেন হকিং ব্ল্যাক হোলের আচরণ ব্যাখ্যা করতে গিয়ে মহাকাশে সার্থক প্রয়োগ ঘটিয়েছেন কোয়ান্টাম তত্ত্বের। মধ্য ৮০-তে এক অপারেশনের ফলে হকিং সম্পূর্ণভাবে বাকশক্তি হারান, কিন্তু তিনি দমে যাননি। কম্পিউটারের মাধ্যমে বিশেষ যন্ত্রের সাহায্যে কথা বলা রপ্ত করেন। ১৯৮৮ সালে স্টিফেন হকিংয়ের আ ব্রিফ হিস্টোরি অফ টাইম ফ্রম দি বিগ ব্যাং টু ব্ল্যাক হোলস প্রকাশিত হয়। বিশ্বজুড়ে আজ পর্যন্ত ১ কোটি কপির বেশি বিক্রি হয়েছে এই বই। এখনও প্রতি মাসে সারা বিশ্বে এর প্রায় ৫,০০০ কপি বিক্রি হয়। কর্মজীবনে হকিং ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মর্যাদাপূর্ণ লুকাসিয়ান প্রফেসর অফ ম্যাথমেটিক্স। একসময় স্যার আইজ্যাক নিউটন এই পদটি অলংকৃত করেছিলেন। হকিংয়ের উল্লেখযোগ্য পুরস্কার হল অ্যালবার্ট আইনস্টাইন পদক, আমেরিকার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পদক পাওয়া এবং ব্রিটিশ সাম্রাজ্যের অর্ডার অফ দি ব্রিটিশ এম্পায়ার ও অর্ডার অফ দি কম্প্যানিয়ন অনারে ভূষিত হওয়া। ২০১৮ সালের ১৪ মার্চ ৭৬ বছর বয়সে স্টিফেন হকিং পাড়ি জমান পরপারে। ১৪ মার্চ তার মৃত্যুদিনটি ছিল আইনস্টাইনের জন্মদিন।